1 কিলো, মোট 2.5 কিলো। তা 2.5 কিলো ভাজা মাল দেবো আমি। 2.5 কিলো ভাজা মাল হচ্ছে আজকে আমাদের। তা ছানাটা একটু জল টাইপের আছে, ছানাটা একটু টাইট করে, ছানার একটু জল আছে তো তাদের একটু গামছাতে একটু করে নিচ্ছি, জলটা বার করে নিচ্ছি। এখানে বেশি পাতলা হয়ে গেলে মানে নরম হয়ে গেলে অসুবিধা আছে। এবার দেবো চিনি, ঠিক আছে? চিনিটা আমি দিয়ে দিই, চিনিটা কত দিচ্ছি সেটাও আমাদেরকে বলতে হবে। চিনি দেবো 250 চিনি দেবো, এটা হচ্ছে 200 টাকা, 200, আর এটা হচ্ছে 50, 250 চিনি। তা আপাতত কেজিতে আমরা চিনি দিই 100 করে চিনি দিই। তোমরা 800 গ্রাম কি 900 গ্রাম চিনি দিতে পারবে। 250 মতো চিনি দিলাম আমি। তার চিনিটা ঢেলে দিলাম, তার চিনিটা একটু পাইল করে দিতে হবে। তার চিনিটা একটু ভালো করে পাইল করে নেবো, তাহলে চিনিটা গলে যায়। চিনিটা একটু পাইল করে নিচ্ছি আমি। যা গরম, সাংঘাতিক গরম আছে। তো বন্ধুরা আমার চিনিটা পাইল হয়ে গেছে। আপাতত চিনি পাইল হয়ে গেলে একটু ছানাটা রেডি থাকবে, চিনিটা একটু বলুক, তারপর আমি ময়দা দেবো। তো ময়দা কত দেবো সেটা তোমায় দেখাবো। আপাতত বন্ধু আমার তো চিনি গলে গেছে, চিনি তো গলে জল হয়ে গেছে। আমাদের সুটা দিতে হবে। তো সুটা মাপটা তোমরা দেখে নাও, তারপরে বাড়িতে করবে সুটা কীরকম দেবে। তা এরকম তোমরা পাটায় ফেলে, এটা হচ্ছে 1 কিলো সুটা, 2.5 কিলো আপাতত আমার 2.5 কিলো ছানা আছে। আর এটা হচ্ছে হাফ, এটা 1/2 কিলো সুটা। তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে 1 কিলো সুটা আর এটা হচ্ছে 1/2 কিলো সুটা, তার মানে 2.5 কিলো। 1 কিলো 2 কিলো আর 1/2 কিলো, 2.5 কিলো সুটা আছে। সুটাটা ভালো করে নিয়ে ছানার উপরে দিয়ে পাইল করে দিতে হবে, ঠিক আছে? আমার তো হয়ে গেল। এবার আমি গোছ কাটবো 10 টাকা পিসে, না সরি 15 টাকা পিসে। এনে 15 টাকা বিল করে তাহলে 10 টাকা পিসে গোছ কাটবো। এই সাইজ বড় পান্তুয়া, পান্তুয়াটা আমি একটু ভুনবো, ঠিক আছে? তো আপাতত তোমার ছানা পাইল হয়ে গেছে, আর ছানা পাইল হয়ে গেছে। আর ময়দাগুলো আমি প্রায় কেজিতে ময়দা দেবেন আপনারা 300 গ্রাম করে ময়দা দেবে যারা বাড়িতে করতে চাও। আর যারা তো দোকানে করে তাদের জন্য ময়দা কত দিতে হবে, তাই কেজিতে 300 করে ময়দা দিতে হবে। তা আমি দেবো 2.5 কিলো, কেজি 600, 600 আর 150 কেজি 700, 700 ময়দা দেবো। তা আপাতত 700 ময়দাটা আমি দিয়ে দিই। ময়দাটা ঠিকভাবে ঢেলে নিয়ে নেব। 750 মতো ময়দা আঞ্জা থেকে ধরে নিতে হবে। আঞ্জা তো দেবো না, ওজন করে দিতে হবে, নাহলে অসুবিধা আছে। এই হচ্ছে 500, আর এই হচ্ছে 200, আর এই হচ্ছে 50, তাহলে কত হচ্ছে 700। একটু লাগবে ময়দা। হয়ে গেল আমার 700 মতো। এবার বাটাটা গোল করে রেখেছি আমি। 750 মতো কমপ্লিট হবে।
একটু ময়দাটা ঢেকে দেবো, ময়দা ঢেকে দেবো, পাইল করে ভালো করে মাখতে হবে। আর যা গরম গায়ে কি গরম দিচ্ছি, গরম দিতে থাকবে। তা ময়দাটা ভালো করে পাইল করে দেবো, ভালো করে পাইল করে মেখে নিতে হবে। তোমরা বাড়িতে যারা বানাতে চাও তারা এরকম করে বানাবে। হ্যাঁ, ময়দাটা মাখতে, ছেঁড়াটা মাখতে হলে কীরকম মাখছে সেটা খেয়াল রাখবে। আর তোমরা যে বাড়িতে আটা তো ময়দা তো মানে লুচি তো করো, লুচি রুটি করো, সেরকম ময়দা মাখার মতন মাখতে হবে। আমার তো ময়দা মাখা কমপ্লিট, সরি ময়দা বলছি, ভাজা মারলে খাবি মাখা কমপ্লিট হয়ে গেছে। তা ছানা আর ময়দা দিলাম, তোমরা বুঝতে পারবে। আর এবার কী দিতে হবে, একটু তেল দিয়ে, রিফাইন তেল দিতে হবে, ঠিক আছে? তাই রিফাইন তেলটা একটু আন্দাজ মতন দিতে হবে। হয়ে গেলো আমার রিফাইন তেল দেওয়া। তবে তেলটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করবে। আমার রোজ কাটা হয়ে গেছে, রোজ কাটা পর এবার একটু পাহাড় আসতে গোল করতে হবে। তাই জন্য ট্রেনে একটু তেল দেবে, তেল নিয়ে পরে একটু পুরো গোল করে দিই। আমি হাতে দুটো করেই পাকাই, তাই তিনটে করে আমার তাহলে হবে না, স্লিপ খেয়ে যেতে পারে, আমাদের পড়ে যেতে পারে। আর ভাজা মাল করতে করতে যে অবস্থা আমার হলো, তেল ফিল পরে গোটার গাটা তেলে ভর্তি হয়ে গেছে। তারপরে আমার তেলে কড়াই যে চাপানো আছে, তা তোমাদের দেখাবো কীভাবে করতে হবে। অবশ্যই যারা বাড়িতে করবে তারা একটু ভালো করে দেখে রাখবে। দেখতে পাচ্ছ তোমরা এরকম পাকাবে। তো আমার পাকানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তা আমি এক পিস নিয়ে যাচ্ছি, এখান থেকে এক পিস নিয়ে যাচ্ছি। সেটা এক পিস নিয়ে গিয়ে তেলে করা যাবো। তার তেল তো আমি চাপিয়ে দিয়েছি, তার তেলে করে এক পিস আমি ছেড়ে দেখছি, ঠিক আছে? তার ছেড়ে দিয়ে এরকম করে ভালো করে নেড়ে এরকম ভাসি নিতে হবে। আর তেলে করে আমি ছেড়ে দিলাম কেন বলো তো, যখন এই যে পান্তুয়াটা যখন ভেসে উঠবে তখন আমি হাতে দেখবো যে খাস্তা কীরকম আছে। হ্যাঁ, যদি হাতে দেখে নেবো, যদি খাস্তা যদি মানে টিপে দেখবো, মানে হালকা করে টিপে দেখতে হবে। যে নরম যদি থাকে তাহলে মনে করো খাস্তা হয়ে গেছে, আর যদি টাইট থাকে তাহলে মনে করো খাস্তা কম আছে, ঠিক আছে? তার জন্য খাস্তা কম আছে, তার জন্য উপায় আছে। তার জন্য তোমাকে আঁচটাকে স্লো করে দিতে হবে, আর খাস্তা হয়ে গেলে আঁচটা বাড়িয়ে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার পান্তুয়াটা ভেসে উঠে গেছে। তাই আমি একটু ছানটা টিপে নেবো, টিপে হাতে করে দেখবো। তো আমি কীভাবে দেখবো সেটা খুঁজে পাচ্ছি না, ক্যামেরা আছে কাছে। তা হাতে করে দেখে নিলাম, হ্যাঁ এটা নরম আছে। তার জন্য আমাকে কী করতে হবে বলো তো, আমি আঁচটা কমিয়ে দিয়ে মালখানা ছেড়ে দেওয়ার পরে এরকম করে ডাবল করে দিয়ে তোমাদেরকে নাড়তে হবে, মানে এইরকম করে দোলাতে হবে, ঠিক আছে? তাহলে মালখানা ভেসে উঠবে। আর খাস্তা তো হয়ে গেছে, তার মানে আঁচটা কমিয়ে দেওয়ার পর এটা যখন ভেসে উঠবে তখন আঁচটা বাড়িয়ে দিতে হবে। যেমন খাস্তা যখন আমার আছে, আর খাস্তা কম হলে তো আঁচটা স্লো করে মালটাকে আস্তে আস্তে লাল করে দেবে। আর এইটা আমি আঁচটা বাড়িয়ে দিয়ে আপাতত একটু হালকা লাল করে নেবো, তাহলে আঁচটা কমিয়ে দেবো, তারপর আস্তে আস্তে নাড়তে থাকবে। আমার হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি বাড়িয়ে দিই, আঁচটা বাড়িয়ে দিলাম। তারপরে তো আমার খাস্তা আছে, তার জন্য আমার আঁচটা বাড়িয়ে দিলাম। আর যাদের খাস্তা যদি কম হয়ে যায়, তোমরা বুঝতে যদি না পারো, তার জন্য আঁচটা কমিয়ে দেবে, তা আস্তে আস্তে লাল করে নেবে। আমার নিচে হালকা লাল হয়ে এসেছে, তার জন্য আমাকে কী করতে হবে, আঁচটা কমিয়ে দিতে হবে। আঁচটা কমিয়ে দেওয়ার পর আমাকে সবসময় মানে নাড়তে হবে, মানে এরকম করে দোলাতে হবে, ঠিক আছে? তোমরা এরকম করে ছানটা দিয়ে খুন্তি দিয়ে হোক, যেমন করে হোক, এরকম করে তোমাদেরকে নাড়তে হবে। যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণ তোলা যাবে না, তাহলে দমটাকে দিলে কী হবে বলো তো, ভেতরে গুটি হওয়ার ভয় থাকে। এই দম দিলে মানে এরকম নাড়তে থাকলে তো গুটি হবে না। তারপরে তো হোক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি লাস্টে। আর এই তোমার রস রেডি হয়ে গেছে।
বন্ধুরা আমার পান্তা হয়ে গেছে, তাই পান্তা তোমরা এইরকম কালার করবে, ঠিক আছে? এতে কালার হয়ে গেছে, এবার আমাকে রসে দিতে হবে। এবার রসে ফেলবো, আমি ঠান্ডা করে তুলবো। আর আমাকে ক্যামেরাটা বন্ধ করতে হবে, কেন বলো তো? এইটা হচ্ছে আমি দু হাতে কাজ, কেন ক্যামেরা তত লঙে, তো এক হাতে ছানটা করে তুলবো আর এক হাতে করে ডাবল আলু রসে, ঠিক আছে? তো আমি তুলে নিই, মালটাকে তোমায় দেখাচ্ছি। বন্ধুরা আমার পান্তা নেমে গেছে, তা পান্তা নামার সময় এরকম করে ডাবু মারতে হবে। তাই এক হাতে তুলছিলাম আর এক হাতে নাচছিলাম, তো তার জন্য দেখানো হয়নি তোলাটা। আমার পান্তা কমপ্লিট হয়ে গেছে, এবার রসে একটু খাবে, এবং রসটা খাবে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, তোমাদের দাম তোমার কীরকম লাগলো।